কানাডার উইন্টারে কোথাও ঘুরতে যাওয়ার আগে সবচাইতে বড় প্যারা হচ্ছে এই গাড়ি পরিষ্কার করা। আমার এটা খুবই বিরক্ত লাগে। রাজীব অলওয়েজ করে বিকজ ওই গাড়ি চালায়। সো অল্প একটু করেও খুব টায়ার্ড হয়ে গেছে। ও বললো যে ঠিক আছে এই বরফের পাহাড় নিয়েই আমরা যাব। তারপর আবার কিছুক্ষণ গিয়ে বললো যে না আসলে এইভাবে যাওয়া যাবে না, পুরাটা ক্লিন করে যাই। যাই হোক, আমরা আসলে টরন্টো যাচ্ছি আম্মুকে ড্রপ করতে, অ্যান্ড দেন আমরা ওইখানে 2 দিন থাকবো, একটু ঘুরবো ফিরবো, দেন হচ্ছে আমরা আবার উইন্ডসরে চলে আসবো। তো হচ্ছে অনেক স্নোফল হচ্ছিলো ওই দিন। হাইওয়েতে যদিও স্নো ছিল না, তো মোটামুটি ভালোই লাগছিল। কিন্তু এই আর কি, রাস্তার পাশে দিয়ে যখন ট্রাক যাচ্ছিল তখন আমাদেরকে একদম ধোয়া ধোয়া বানাই দিয়ে যাইতেছিল। তো ড্রাইভিংটা রাজীবের জন্য একটু টাফ ছিল, তারপর ও করতে পারছে আল্লাহর রহমতে। মাঝখানে আমরা 2টা ব্রেক নিছি, বিকজ ব্রেক না নিলে হয় না। এরপর তো আমরা হোটেলে পৌঁছায় গেলাম, দেন হচ্ছে একটুখানি রিল্যাক্স করে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম। ফার্স্টে আমরা ইটন সেন্টারে গেলাম। আমি কিছু শপিং করতে চেয়েছিলাম, প্লাস একটু ঘুরতেও চাইলাম। সো ইটন সেন্টারে গিয়ে টুকটাক কেনাকাটা করলাম, একটু ঘুরলাম, একটু খাওয়া দাওয়া করলাম। ওখানে বেশ কিছু শোরুমে দেখলাম জিনিসপত্র, দেখে টেখে যা যা কেনার দরকার ছিল সেগুলো কিনে চলে আসলাম বাসায়। তো এই চকলেটের দোকানটা আমার কাছে খুব মজা লেগেছে। এখানে সুইজারল্যান্ডের চকলেট পাওয়া যায়, এই টাইপের কিছু একটা। দেন হচ্ছে একটু অলডোতে গেলাম, ওখানে ব্যাগে ডিসকাউন্ট ছিল, সেটা কিনলাম। দেন হচ্ছে আমরা এই তো টায়ার্ড হয়ে বাসায় ফিরে আসলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা ফার্স্টে যাচ্ছি সিএন টাওয়ারে। আমি হচ্ছে সিএন টাওয়ার আর অ্যাকুয়ারিয়াম যেটা আছে রিপ্লেসের, 2টা একসাথে টিকিট বুক করেছিলাম। তো আমাদের 3 জনের জন্য অলমোস্ট $200 সামথিং লেগেছিল। বাংলাদেশি টাকায় প্রায় 20-25 হাজার টাকার মতো হবে হয়তো বা। তো প্রায় 156 তলা উপরে এই ভিউটা দেখার জন্য আমরা এতগুলো ডলার খরচ করে গেলাম, এবং আসলে এই ভিউটা অনেক জোস ছিল। এক সাইডে পুরোটা হচ্ছে একদম লেক অন্টারিও অথবা যেটাই হোক না কেন রিভার, সেটা দেখা যাচ্ছিল। আর ভিউটা আসলে অনেক অসাধারণ ছিল। দেন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম বিকজ ক্ষুধা লেগে গিয়েছিল। দেন ভিউটা আর কিছুক্ষণ এনজয় করলাম। আর এরকম একটা গ্লাসের মতো একটা জায়গা ছিল, এখানে রাজীব খুবই ভয় পাইতেছিল হাঁটতে। দেন আমরা একটু ট্রাই করলাম একটু ভিডিও বানানোর, বাট হইলো না আর কি। দেন ওইখান থেকে আমরা গেলাম হচ্ছে রিপ্লেসের অ্যাকুয়ারিয়ামে। ওইখানে যাদের বাচ্চা আছে আমি বলবো যে মাস্ট একটা প্লেস যাওয়ার জন্য। বাচ্চারা খুবই মজা পায়, ইভেন আমি নিজেও অনেক মজা পাইছি। এখানে হচ্ছে মাছ ধরা যাচ্ছিল। মজার ব্যাপার হচ্ছে যে আমরা ফার্স্টে এন্ট্রিতে না ঢুকে এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, বাট এনিওয়ে তারপর আবার ফিরে আসলাম। ফিরে এসে হচ্ছে আমরা মাছগুলো সব দেখলাম। এখানে কিছু বাচ্চাদের জন্য ভিতরে কিছু অ্যাক্টিভিটিসও ছিল। এখানে ঢোকার সময় বাচ্চাদের জন্য একটা বাবলের মতো একটা ফিশের কি জানি এটা পাওয়া যায়, তো বীরকে সেটা কিনে দিলাম। এটার দাম হচ্ছে 40 ক্যাড নিয়েছে আমার কাছ থেকে। তো সে ওইটা পেয়ে মহা খুশি। দেন আমরা হচ্ছে শার্কও দেখতে পেয়েছিলাম। শার্ক দেখতে পেয়ে বীর খুব হ্যাপি হয়ে গিয়েছে। তো এই যে আমাদের মাথার উপর দিয়ে শার্ক চলে যাচ্ছে, একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আর কি। আমরা থাইল্যান্ডেও এরকম একটা অ্যাকুয়ারিয়ামে গিয়েছিলাম, ক্যানাডাটাতে এইবার প্রথম গেলাম। দেন হচ্ছে বাচ্চাদের টানেল ছিল, ওইখানে বীর খুব এনজয় করতেছিল। শার্কগুলা আর কি উপর থেকে নিচ থেকে চলে যাচ্ছিলো, বাট ওর কোনো ভয় ডর কিচ্ছু নাই। দেন হচ্ছে আমরা একটু জেলিফিশ দেখলাম, বীর একটু ফ্রেন্ড বানাইলো কয়েকজনকে। তারপর ওখান থেকে আমরা বাসায় চলে আসলাম। ডিনারটা আমরা বাইরেই করেছিলাম। তারপরের দিন আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওদের সাথে আমরা ডিনার করলাম, একটু ফুচকা খাইলাম, চা খাইলাম, একটু বাঙালি পাড়ায় ঘুরতে গেলাম। বেশ মজাই লাগলো, দিনটা বেশ ভালোই কাটলো। দেন হচ্ছে বাসায় বলতে হোটেলে ফিরে আসা আর কি। এইরকম করেই আমাদের 2টা রাত কেটে গেল। বীর খুব এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি। অ্যান্ড লাস্ট যেদিন আসার দিন ছিল ওই দিন আমি একটু প্ল্যান করলাম যে আসার সময় একটু ডিক্সি মল হয়ে আসবো। এটা একটা মাস্ট, মানে যাওয়ার জন্য আমি বলবো যে ডিক্সি মল অবশ্যই যাবেন, বিকজ এখানে বেশ কয়েকটা শোরুমের আউটলেট আছে এবং অনেক বেশি লেস এক্সপেন্সিভ, মানে অনেক কম দামে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, মানে বাংলাদেশের নিউ মার্কেটের মতো অবস্থা আর কি। তো আমরা অনেক কেনাকাটা অনেক কেনাকাটা করছি এখান থেকে। দেন হচ্ছে আমরা বাসায় চলে আসলাম। আর এই তো উইন্ডসরে এসে দেখি পুরা বরফ পড়ে, নদী টদি পুরা বরফ হয়ে আছে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।